দাঁড়িয়ে আমরা মানুষ, আমরা গুনাহ হইব না পৌঁছে, আমরা দিল কেন গুনাহ গাড়া, জুবানি গুনার কারণে, দিমাগি গুনার কারণে, আমরা কলবি গুনার কারণে, জিসমানি গুনার কারণে আমরা ইলা অবস্থা হয়েছে। শারীরিক গুণা, জিব্বার গুণা, দিমাগর গুণা, ব্রেইনের গুণা, অল্পর গুণা, নফসর গুণা, চৌকর গুণা, খানর গুনার কারণে আমরা মাঝে মাঝে আমরা গুনার বাইদি চোখ যাই নেন। আমরা মানুষ না নি ভাই, আমরা মানুষ। আল্লাহ কিন্তু কইছেন ইস্তেগফার করো, আমি আল্লাহ মাফ করে দিলাম। মাত বুঝে জানি কোন সময় গুনাহ হয়ে যায়, আমি আল্লাহর কসম খাইয়া আমি গুনাহগার যদি কইতাম পারি, এই মাটির মসজিদের ভিতরে কইতাম পারি, যদি কোনো গুনাহ শকর সামনে দি যায় একবার তা দাঁড়িয়ে বাড়ি মারবো, ইয়া আল্লাহ তোমার মুখের মাঝে নবীর দাড়ি তুমি খেয়াল করো, সুবহানাল্লাহ। এখন এক গ্রুপ বার হইছেন যারা কোনো সংগঠনের ভিতরে নাই, যারা ইয়াহুদ নাসারার দালাল হল, তারা হইতে এখন দাড়ি যুবক তারা খাটিলাও। কারণ ট্রেনও, স্টেশনও, ফ্লাইটও, এয়ারপোর্ট চতুর্দিকে খালি ওখান শোনা যায় যে মুসলমান হল দেখে মারাওয়ার ফিটাওয়ার। এখন দাড়িও দেখতা না, তোমার ভিতরে তো ইমান আছে, দাড়িও খাটিলা হোক না, আউযুবিল্লাহ। কি জাত শয়তানি হকমত, নূর মিশ্রিত দুকা দিতরা। আল্লাহ তাআলা এই সমস্ত দুকার থেকে আমরা বাঁচাকুয়া হোক, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আল্লাহর রাসূলের সুন্নত ও বাত খাইতে সময় দোয়া পড়িতা, লোকমা ছোট ছোট লোকমা দি খাইতা, ফেটরে 3 ভাগ করতা, 1 ভাগ খানি, 1 ভাগ ফানি, 1 ভাগ খালি। খেয়াল করতে রানি, 1 ভাগ খানি, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি। ফ্যাট বর্ত আপনার ওলা 1 ভাগ খালি রইতো, 1 ভাগ খানি হইতো, 1 ভাগ ফানি হইতো। আমরা 3 ভাগ খানি, আরো 4 ভাগ ফানি, ঠিক নেন? খালি আর খানো। রমজানও ইমসাক করবার লাগিন কইছেন আল্লাহ তাআলা, তোমরা ইমসাক করো। আল্লাহ রাসূল কইছেন রুকিয়া থাকো, আমরা খানিত রুকিনি। বান ছুটার বাদে আপনারা বান দিয়া মাছ মারেননি, মাতেন না? এখানে বান দিয়া মাছ শেষ হওয়ার বাদে, মাছ মারার বাদে যখন বান ছাড়েন, খামো স্পিডে ভানি আমায় যে স্পিডে উঠাইছিল ওলা স্পিডে আপনার লামেনি না, আরো স্পিডে লামে। ওলা সারাদিন আমরা না খাইয়া মাগরিবের রক্ত খুব বেশি খাই না, কম খাই। ইয়া আল্লাহ, বুঝা যার 31 বছর থেকে উপবাস নেই কিতানি। আল্লাহু আকবার। অত বেশি খাই না জানি, বেশি খানিয়ে শরীর দুর্বল হয়, খানির দরকার আছে। ওতার লাগিন তো ইমসাক। শরীরও যদি বেশি খানি দেন তাইলে শহওয়াতর আপনার কাম বাপ বেশি বাড়ে, গুনাহর বারুদ্রেকায়। এর লাগিন রমজান অনুশীলন দিয়া একটা প্রসেসিং সিস্টেম আপনার রাখলা, ট্রেনিং সেন্টার হিসাবে। ওই রমজান মাস গড় থেকে মসজিদ, মসজিদ থেকে গড় ট্রেনিং সেন্টার। যে আপনি গুনাহ আপনি করবা খানি বেশ খাইলে, এর লাগিন খানি কম খাইন, ইফতারের সময় কম খাইন, সেহরির সময় কম খাইন। এই খানি কম খাওয়ার কারণে আপনার শরীর থাকবো দুর্বল, গুনার বাইদি মন যাইব কম। বাকি 11 মাস এই অনুশীলনের কারণে চলবা। আমরা মাগরিবর নামাজ পড়ে নিমকি দিয়ে কারাসা বাংলায় 120 ফান খাইলাম, ঠিক আছে? এর বাদে জুলাফি আরো 250 গ্রাম, ঠিক আছে? হিবাই দিয়ে খাইছি ফুলাও, সানা, ডিম ইত্যাদি। আর তেরাবির নামাজও রেখাতে রেখাতে না, লফজে লফজে দেখ হয়। আর 20 শৈল্য এসার বাদে ফিরিয়ে নিমকি দিয়ে আবার চা। এর বাদে আরো বিভিন্ন ব্যস্ততা আইলো, সেহরি খাওয়া যান না, জোর করে দেবো, খাওয়া লাগেন না নি, মাতই না? খানি খালিও তো খানি, খালি সামান্য সময় আমরা দিনও তোরা রেস্ট করি আর কি, না খাওয়ার লাগিন, বুঝছেন? আউ ফিরে খানি শুরু 1 ভাগ খানি, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, এই 3 ভাগ রইতো না ইনশাআল্লাহ। তাবিউনি, এটাই নবীর সুন্নাত, সুবহানাল্লাহ। এটাই নবীর লগর আদল হয়ে যাবে। শুধুমাত্র খানির সুন্নতটা চিন্তা করেন না। এর বাদে মুরগির হাড্ডি তুমি খারায়, মাছ তুমি খারায়, মাছর হাটার মাঝে মাছ লাগাইল তুমি সুরাইয়া খারায় না, বুঝা জানি? ওজেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরমায়, জেগে খানির অপকদর করে, জেগে খানির মিসগাইড করে, জেগে খানি সম্পর্কে এই ধারণা রাখে যে এই খানি তো খাইলেইছে, এখন ওয়েস্টেজ ফালাই দিয়ার। ওয়েস্টেজ খানির প্রতি আল্লাহর রাসূলের কত বড় মাতনা কুয়া। জেগে আল্লাহ রাব্বুল আলামিনের রিজকের দাম দেয় না, আমার সুন্নাত মোতাবিক খায় না, ইগুর ঘর থেকে রিজকে আল্লাহ বার করিয়া দিলেন। কিলা দিন মাছর গোসারটা কি আপনি মাছ খাইলা, গোসার সাইডে দি মাছর ফাড়া লাগাইল, হাড্ডির দ্বারা দি মাংস বেজান লাগাইল, বাত তলে বেজান ফালাইল, বুঝা জানি ভাই? ওটায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ই বেআন্দাজর গড়টা কি আমি রিজকে তুমি বার করিয়া দিলাম। কিছু বেটিনতে আগে ঠান্ডা বাতর গুটি ওটা ফালাইতা,
মা ঠিক না না এখন কমছে কিছু বেটিনতে ওয়েস্টেজ কম করেন বাক্কা বুঝছেন মাশাআল্লাহ আমরা মা বোনিন তরে বুঝবার তৌফিক দেবো হোক আল্লাহুম্মা আমিন এরে চাউল যেটুকু তুমি দুলার মধ্যে দিবাই 7 জন মানুষের খানি তুমি যদি বানাও আমি আজকে তাকিয়ে কম বক্তে হইয়া যাই আর 7 জনের বাদ যদি মায় বুয়াইন দুলার মাঝে 5 জনের বুয়াইন জানি 5 জনের বুয়াইলে আজকে তাকি 3 জনের বুয়াইন জানি হই না ইনশাআল্লাহ বেলে খানে বেলে কম খানিও খাইলাম খানির মধ্যে বরকত হইল বিসমিল্লাহ হইয়া খাইলাম বিসমিল্লাহ হইয়া খাইলাম খানির মধ্যে বরকত হইল কম খাইলাম নবীর সুন্নত রে মানলাম আর খানিও ফালাইলাম না কন্যা ইনশাআল্লাহ ও ভাই এই দুনিয়ার মধ্যে সামান্য খানি খারায় এই খানি কিন্তু আপনার মুখ্য নাই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ইনো জিকির দি মুরাদ লইছেন নামাজ ও জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম হলে কইতরা নামাজ আল্লাহর কাছে সবথেকে বড় একটা জিকির ও জিকিরও যদি নামাজের মধ্যে আপনি এত বেশি অ্যাটেনশন দিতে পারতেন না যদি আপনার পেটের মধ্যে খানি বেশি থাকে খানি বেশি যদি আপনি খান এই নামাজে খাম দিত না এই নামাজে আসর করত না এই নামাজে গুনাহ থেকে আপনারে বাঁচাইতে পারত না একটা পয়েন্ট আনছেন যে নামাজে গুনাহ থেকে যে বাঁচায় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ইনো জিকির দি মুরাদ নামাজ লইছেন নামাজ গুনাহ থেকে বাঁচায় ফায়সা খাম থেকে বাঁচায় অশ্লীলতা থেকে বাঁচায় গুনার খাম থেকে বাঁচায় মাত থেকে বাঁচায় দেখাত থেকে বাঁচায় খিলে বাঁচাইব নমাজ হলা ওই যদি হলা ওইব ফেটো খানি কম থাকলে সুবহানাল্লাহ আল্লাহ এটা কি ব্যাখ্যা রে বা যদি পেটের মধ্যে খানি কম থাকে ও খানিয়ে নামাজ পড়তে আপনার ইতমিনান আল্লাহর ভাই বেশি আইব হয় না ইনশাআল্লাহ আবার আরেক জায়গা আছে আল্লাহ রাসূলে কইরা পেটের বুক বেশি আইছে নামাজ সামনে আগে খানি খাইলাম সুবহানাল্লাহ চিন্তা কতরা নি আপনারা মাত বুঝে জানেনি খানি খাইতাই না খাওয়ার না কম খাও পেটের বুক কিছু রইতো ও খানির মজা পাইবাই এটাই ফাত্তাবিউনি নবীর সুন্নাত এটাই হইল আদল নবীর লগর বুঝছেন আপনারা আদল 3 কিসিম আল্লাহর লগর আল্লাহর রাসূলের লগর নবীর সমস্ত সুন্নতের জিন্দা করা গড় থেকে বারইতে আসসালামু আলাইকুম আমরা হরতার কিতা কইনি সালাম টাটা বাই বাই মাই ড্যাড এখন মারে ডাকেন মম এখন ডাকেন মাম্মা ড্যাড মানে মৃতক আর মোমবাতির বাতি খাটিয়ে রাখলাম মম আগুন দিয়ে জ্বালাইয়া বাবা মৃত করে দিলাম মা দিয়া মম দিয়ে জ্বালাইলাম বাপরে এবার ডাকে আর মারে মম মাম্মা আর হিবার দেখে ড্যাড এত বেশি হুক না এত বেশি খসখসা এক শব্দ আর কি ড্যাড আর মাম্মা আর মা মাম্মি এটা শব্দ খান্তা কি যেন ইজাদ হইল আল্লাহু আকবার খান্তা কি যে হইল আমরা গাঁর মধ্যে হামাই গেল সালাম কালাম তো নাই টাটা আর বাই এত বেশি বাড়িছে যে এখন আর বাচ্চাইন তোর শিকানি লাগে না অন্যান্য বাচ্চাইন আইলে টাটা হয়ে যায় না নি মাতন না কেন আপনারা আসসালামু আলাইকুম এটার মধ্যে রহমত কতগান বরকত কতগান আপনি শুরু করিয়া বুঝবাইবা ইনশাআল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওটা ফড়িয়া বারইয়া যাইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি ফড়িয়া যাইবা বাজারের দ্বারে দিয়া গেলে যদি আপনি বাজারের দ্বারে দি যান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বাজারে যদি আপনি যান বা বাজারের দ্বারে দি গুজরোইন তে ওই সময় আপনি এই দোয়াটা যদি পড়েন তাইলে 20 লক্ষ নেকি পাইবা সুবহানাল্লাহ এক সাহাবিয়ে বাজারও কোনো জরুরত নাই শুদ্ধ বাজারও যাইন আর আইন আর অগো খালি ফড়ইন নবীজি কইলা তুমি খেনে যাও বলে ইয়া রাসূলুল্লাহ আমার ডর ঘরের যদি আমার বাউও তো নামায় আমল আই যায় ও ডরে যে আমার গুনাহ থেকে নাকি যদি আপনার কমি যায় আর গুনাহ বাড়ি যায় এর লাগিন বাজারও খালি যায় আর ডর ঘরে ওনি মওতাই যার এর লাগিন 20 লাখ নাকি আমি কামাই সুবহানাল্লাহ আমরা বাজারও যাই বাজারও গিয়ে নামাজ রে আদায় করি না মসজিদ থাকলেও নামাজ রে আদায় করি না বাজার মসজিদও যাইবা যত মানুষ বাজার মসজিদও আসেন এর থেকে 5 গুণ বেশি মানুষ আসেন বাজারও না নিমাত না হেনে বাজারও যাওয়া হয় বাজার মসজিদও নামাজ পড়া হয় না দুস্থ বুজুর্গ আহবাব আল্লাহর লগরও আদল নাই আল্লাহর রাসূলের লগরও আদল নাই আর এই দোয়া যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়া যদি পড়েন
হইন তে বাজারের সমস্ত বুরাইয়ের থেকে আল্লাহ বাঁচাইবা হোক সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ আল্লাহ বাঁচাক হোক আল্লাহুম্মা আমিন যাও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতরে জিন্দা করা মৃত সুন্নতরে জিন্দা করা আর যে সুন্নত জিন্দা আছে এটারে জারি রাখা সিরাতে মুস্তাকিম বা এগিয়ে চলা আল্লাহ আমরা কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন 3 নম্বরে বন্দার হক সারা চা খাইছুন তো আমারে দিছুন না এত ফরকালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর মনে হয় ঠিকই যাইব না আর ঠিকই বল ইনশাআল্লাহ গুদগুরো লাগানো হইতো না ইনশাআল্লাহ ঠিকই যাইব ইনশাআল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি এর বাদে ওয়াল ইহসান ও না আদলের 3 নম্বর কিসিম কইছি না 3 নম্বর হইল কি আপনার যারা আত্মীয় স্বজন আছেন বাটার লাগিন মা বাবা আছেন ভাই বোন আছেন ভাই বিরাদর আছেন আর তোমার মার খানদান বাপর খানদান খেস কুটুম আছেন এরার লগে আদল করতে হবে না হলে আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহকে যদি পাওয়া না যায় কিয়ামতের দিন হাউজে কৌসরের গন্ধ পাওয়া যাবে না বুঝা যায়নি আদল আল্লাহর লগর আদল নবীর লগর আদল বান্দা বান্দির লগর আদল এখন এমন অবস্থা হইল ভাই আমার বুড়ির বিয়াত আমি আমার বাইরে দাওয়াত দিয়ার না বাইয়ে বাইর লগে মাতি না বাইয়ে বোনের লগে মাতি না বাত্তি উজার লগে খাটাখাটি মারামারি বিচার দেওয়া কেস দেওয়া ছোট ফত আসলো এটারে আরো ছোট করিয়া আটো করা হইছে বড় রাস্তা গাড়ি হামায় এখন ইগুবা সাইকেলও যায় না ইলা আছে না বন্দার লগর আদল নাই বন্দার লগর আদল লাগবো বন্দার যদি হক আপনার ভিতরে হারাই দেন বার করে দিলাইন ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি তুমি তোমার বাইর লগে ন্যায় তুমি দেখাও অন্যায় তুমি কাম করিও না অন্যায় সাক্ষী দিও না অন্যায় ভাবে তুমি ঘুষ তুমি খাইও না অন্যায় ভাবে তারে তুমি জেলও নিও না অন্যায় ভাবে কেস দিও না অন্যায় ভাবে শরম দিও না অন্যায় ভাবে জমিন তুমি হারাইও না অন্যায় ভাবে তারে উৎখাত করিও না অন্যায় ভাবে ধমক দিও না গরিব বলিয়া অন্যায় ভাবে তুমি তার লগে সম্মান নষ্ট করাত লাগিও না মানুষের লগে তারে সাথ দেওয়াত লাগিও না এটা হইল কি ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি এটা আল্লাহ হিকায়া দিতরা আমারে তোমার লগে আদল করতাম কিন্তু বন্ধু তোমার লগে আদল আমার ওর না আদল না হইতে 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 অন্যায় চলতে চলতে ওলা হইছে যে দুর্বল ইয়েতিম মাসাকিন গুরাবা ওগুলোর অবস্থা ভয়াবহ এতিম কোনো মানুষ যদি পাওয়া যায় বা চাইন দেখবা 100-র মধ্যে 95টা বারোই বা ওলা যে তার লগে এই পর্যন্ত অবিচার করাওয়ার ও গত কয়েকদিন আগে এক বাড়িত একটা এতিম বাচ্চায় কাম করে ও বাচ্চারে দেখার লাগিন তার মা আইসেন বুঝা জানি বাপ তো নাই এতিম মা আইসেন আল্লাহ দুপুরের সময় আইয়া ঢুকছেন জাহুল ভাইয়ে খেয়াল করবা মারটা দুপুরের সময় আইসুন মা আমার বাচ্চা খাম করে তোরা দেখি আই গিয়া গেলা গিয়া ভাই দেখুন দুনিয়াত আদল নাই মানুষের লগরে আদল নাই ইনসাফ নাই ন্যায় পরায়ণতা নাই আল্লাহর বান্দি আইলা ফেটর বুকে দাগ দেখাইয়া জলের ফেটর মাঝে খানি খাইতা এখন ই বাড়ির মধ্যে হরি আসইন আর ফুয়ার বউ আসইন আর সামান্য বাদে ফুয়া আইসইন ফুয়ার বউ আর হরি তারা তিনজনে চিন্তা করলা ই বেটি গো আইছে এখন আমরা খানি খাইতাম অত মজার খানি যদি গে দেখে বাদে কইব আমার তোরা লগে দিলাও খেয়াল করবা এখন ভাই হল এই বেটি আর বউর লগে পরামর্শ করলি বেলে গো মাই ও খামলা বেটি যে গুজেন আমরার খামলা সুগরার মা তাইও তো কাম করে ইগু আইসে বিপদি বানাই লাইছে আজ লোকেল মুরগি জুল করিয়া তোয়া সুন্দর করে বানাইল এখন ও গুজে তোকে বাথরুম গুছলো ঢুকব ও সময় রে মাই ফাগ্গর আইয়া আমরা হরি বলে হলে হলে থাড়াউড়া করিয়া স্যার আমার ভাত খাইলি হোকা না আউযুবিল্লাহ থাড়াউড়া করিয়া তারা বাথরুম গুছলো থাকতে থাকতে খামলা বেটি তারা স্যার খামর ভাত খাইলিলা বুঝা যায়নি আর তার যে রুম আছে ছেলের যে রুম আছে তান তো ফুয়ার বউ তো এগু তাইলে খাইলিছেন তোরা
আর ছেলে তার রুমের ভিতরে দরজা বন্ধ করিয়া তাই বাথরুম থেকে বারবার আগে আগে প্লেটও দিলেছে, বুঝতে জানি। আর বাকিটা কোনো একটা জিনিসের ভিতরে হারাইয়া তারা লাগিয়ে তৈছেন, বাকি সামান জ্বালা বেটিয়ে পায় না আর কি। আর খালি তসলা, খালি তাল আর প্লেট কথা সামনে তোয়া ফাঁকঘরের মধ্যে বেটি যায়, এই বউরে জিগায়, এই বউটা হইলে মজবুর, তাই কিন্তু হইতে পারবে না, তার দিল দুঃখ লাগের। এমন হরিবর সম্পর্ক শুরু হইল ভাই। আস্তা দুনিয়ার মধ্যে আপনি তালাশ করিয়া দেখবা যে প্রত্যেকটা ঘরের মধ্যে, বেশিরভাগ ঘরের মধ্যে হরিয়ার বউর লগে সুন্দর সম্পর্ক না থাকার কারণে সংসার ছিন্ন ভিন্ন হইয়া যার, ঠিক না নি হুজুর? এই সংসারের মধ্যে হরিয়ে চিন্তা করেন না যে 30 বছর 40 বছর আগে আমিও একবার বউ হইয়া আসলাম, ওখানটা মনো আনইন না। আর এখানটা মনো আনি রাইলে এই যে বেটি যে গুয়াইছে নোয়া আইছে, ইগুর সাথে কুদ মাফ হয়ে গেল না, নিয়ে মাতো না খেনে ইকে সারা করতে পারতো, ইগুর কোনো কুত রইত নাই। আর ইগুর রিলেটেড কোনো মানুষ যদি আয়, তাইলে সামান্য বেড়া লাগলে ওগুরে দুষা হয় না, নিমাতো না। এখন বেটি তো বাথরুম থেকে বারইয়া আইয়া ফেটোর মাঝে বুক লাগছে, দেখুন যদিও ফুয়া ইনো কাম করে, তাই মাঝে মাঝে ফুয়ার খবর লোয়াত আয় নেন। এখন তাই তো আইছে, এখন যতও তাইর ওক বাদ দেও ই সরমিকা তো থাকবো না নি ভিতরে বেলে বাদ দেও খিলা হইতাম, নিশ্চয় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বাদে দিবা। দেখো আমার বেশি দুঃখ লাগছে হনো আর কি, আমার আহলিয়ার কাছে খবরটা আইছে সেই বউর মাধ্যমে, খবরটা হনো ভাই এখন যে আদল এত বেশি নাই হইছে, মানুষের লগরে ন্যায় আর কি এত বেশি হইছে, আর মানুষের আত্মীয়তার সম্পর্ক এত বেশি ছাড়িছে এখন যে আজকাল মানুষ মইয়িত আর মাটি দেওয়া তো যায় না, জনজাত যায় না, মানুষ সময় নাই বেরোতার না। হজুবিল্লাহ হকুয়া এরে আমার মনে আছে আবো 32 বছর 33 বছর বয়স চলের আমার ছোটবেলা আমি দেখছি দূরই তাকিয়া 30 কিলোমিটার 40 কিলোমিটার দূর তাকিয়া সাইকেল লইয়া আইয়া মইয়িত আর খবর দিয়া যাইতা না, নিমাতো না হেনে বেলে অমুক নাই খোয়ার লগে লগে আমরা রওনা হয়ে যাইতা। ফোন করিয়া বেটায় ঘর বেলে আপনার অমুক নাই রে, বা বেলে হাসানি বেলে হয় বেলে আমি আবো অফিসও, আমি আবো বাজারও, আমি আবো দোকানও, আমি আবো অন ওটা করি করি আর যাওয়াও হয় না। বাদে একবার জিয়ারত করব তাও যাওয়া হয় না। এর বাদে ও বাড়িত আর এক বিয়া লাগিয়া হারছি, বিয়া হে যায় খাইছি আমি ইলা ও মরা বাড়িত আর এক বিয়া লাগছে, তখন হে যার, কিন্তু মরার খবর লইতে পারছে না হে না। হজবিল্লা জো খালি খাইতো কইছেন তাই মেই না দুস্থ বুজুর্গ আহবাব। এই যে বেটি খামলা, বেটার খামলা সুগরার মা বউরে কইতরা, এই বাড়ির বউরে কইতরা ঘুমাই। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে গিয়া, এখন তো বিকালে আমি যাইতাম, আমার পেটও বুক করে আজ তুমি তাই খানি খাইতাই না, আজ তুমি তাই খানি খাইতে। তাই কইছে তাই হরের জ্বর উঠিছে আর তাইও খাইতো না। এখন কিতা করতো, যদি তাই ইখান খইলা তো জব করে লিব হরিয়ে, ডাইরেক্ট জব হইলে কোনো মাত নাই, মাত বুঝা জানি ও হালতর আর কি হরিবর সম্পর্ক আর কি ডাইরেক্ট জব। এর বাদে ও ববে কইলি বেলে বিস্কুট আছে খাও না, ও হরিয়ে করি হয় লাল চা বানাই খাতেস না, লাল চা বানাই না, ফেটোর মাঝে বুক করে কইয়ার বাত আপনারা না না, আমরা তো টাউনের মানুষ, টাউনের বাড়ি শিলচার আর কি, আমরা সবসময় ভাত খাই না, দুপুরে আমরা আসলে এটা লাঞ্চ সামান্য একটা করি আর কি, সামান্য একটা করি আর কি, বুঝলেন? শিলচারের বাসা তো আমার বাড়ি, যদিও শিলচার আমার গাঁৱত বাড়ি, শিলচার উলচার নাই, শিলচার লেখন রাজনগর বাড়ি আমার চূড়ান্ত ব্যাকওয়ার্ড প্লেস, এখান ভিতরে এখান বাঙ্গা রাস্তায় একবার হামাইয়া যাওয়া লাগে। এখন আমি কইতাম না বাড়ি শিলচার, মাত বুঝা যান দোয়াই আল্লাহ ইটা দিলে লাগ ঘরের ধারো কইতাম না আমার বাড়ি হুক না জায়গা গাঁৱৰ মাঝে মজা নি না মজা হইন ভাই মাতইন না খেনে, টাউনের মাঝে যত মজাটা হোক না খেনে, ফজরের বাদে সকাল কুর শুভ্র শীতল বাতাসটা টাউন আছে নি মাতইন না নাই নাই। দেখো গা তাই বাদে কইলি খানে কোনো লাইন আসেনি ওই তাই তো তখন জানডি না, তো বাদে হরি আইয়া ও বাড়ির হরি আইয়া কইলি আরও তো বহুত দিন আইসত খাইছত বা একদিন না খাইলে কিতা অসুবিধা হয় হোক না আউযুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব ইতা ইলা শক্ত দিলালা মানুষ, আমি প্রায় তকরিরও কিছু কিছু ঘটনা হই। আরেক বাচ্চা ওলা ই বাড়ির মধ্যে তারে বালা কোনো জিনিস আনলে খাইবার দেই না, প্রায় আমি কইছি এটা আজকে কইলে আর তারে যা জিনিস খাইন দেই না, নাশপাতি হোক ডালিম হোক আনারস হোক দেই না, ও তার জাবা যেটুকু তুবানি হয়, জাবা এখানো করিয়া ফালানি হয়, তারা একগুড়ে দেখইন ও
অন্য বাড়ির দোতলার তাকি দেখুন যখন এই ঠুঙ্গাওগু বাচ্চা ফালানি যায় তার খেয়েও নাই, তারে খোয়া হয় তুই বেমার হয়ে যাইবে, এটা তোর ফেটে জারি তো নাই, তখন ফালানি ডাস্টবিনও ফাতরে চাইয়া ডাস্টবিন থেকে প্যাকেটটা লইয়া ও যেন আনারসর যাবার মাঝে লাগাই তাহে না তোরা তোরা ও ওথা সাবাইয়া খায়। খবখানা হজুবিল্লা বাড়িত সিন্নি বনে তারে সিন্নি দেই না, তুষা সিন্নি খাইলে পেট খারাপ হয়ে যাইব, সামান্য ছোট বাচ্চা তারে খোয়া হইল মসজিদ যা গেলে ভাইবে বাটি দিলাইছি, দৌড় দে মসজিদের মধ্যে ফটো ফড়িয়া আটু ফাটাইলাই, ও সোনার সান গুটি মুটি বাচ্চা আবার দৌড় লাগায় মসজিদ গিয়া দেখে সিন্নি শেষ। দুস্থ বুজুর্গ আহবাব, একটা মেকুডে সামান্য আঘাত করার কারণে ও ছোট বাচ্চা তো এই বাড়ির বেটায় এই বাচ্চার এক চোখ ফার্মারিয়া খানা করেছে কলম দিয়া। এই অবস্থার ইয়েতিম হকলর উপরে মিসকিন হকলর উপরে খাম খরানির বাহানায়, বাড়িত রাখার খাম খরানির বাহানায়, আজিরা দেওয়ার বাহানায় এরারে রাখিয়া মাসিক হোক বাৎসরিক হোক দৈনিক হোক বাহানায় বহুত এতিম বাচ্চা বাচ্চিন্তর ফুড়ি নইলা আসেন বিয়াদিম হইয়া নিয়া ও পর্যন্ত সেতানির ভিতরে দিয়ে সময়ে যার আর কি ইতা যারা বুগিত্রা বুগান্তি চলের এরা হইতে পারবা, আর খে হইতে পারতো না। মাত বুঝে ধারণি ভাই, আদল বড় খমর মারাত্মকভাবে ইনসাফ মানে খরা করে না, এত বেশি বেইনসাফি চলের যার কোনো সীমা নাই, খালি হাইলাকান্দি শিলচার নাই, সমস্ত পৃথিবীর মধ্যে মানুষের লগে বেইনসাফি চলের হরিয়া আজকে হিন্দু মুসলিম খ্রিস্টান হল লাগছে উনকুয়া। আগে মুসলমানের লগর সম্পর্ক আমরা ঠিক করি, এক ইমানদারের লগে আরেক ইমানদারের সম্পর্ক নাই, লাগাবাড়ির লগে সম্পর্ক আমার নাই, আমি বজরং রে গাইলেইয়া আমি কিতা করতাম, ও তো আমারে কইবা তার মনে হয় কিতা একটা লিঙ্ক আছে মনে হয়, অভিজ্ঞান বালানি শুনছে ও মাথখানটা বালানি, আমি দিল থেকে হইয়ার বালাই মাথা খান বলে আমরা আর সম্পর্ক নাই, বজরংটা গাইলেই ভাই বাদে, আগে তুমি নিজেরে গাইলাও, তোমার লাগে তোমার ভাইয়ের সম্পর্ক তো নাই, মা ঠিক আছে নেন বিয়ার দাওয়াত দিত না খেনে তো নাই বলে না খালি আউক না বিয়ার দাওয়াত লইয়া স্যান্ডেল দিয়ে বেরিয়ে দিন। আমরা হালত ওলা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চলো মাশাআল্লাহ, বন্দার হক আমরা আদায় করতাম, ঋণ আনলে ঋণটা ঘুরাইয়া দিতাম, বন্দার কোনো জিনিস অবৈধভাবে ঢুকাই লইলে এটা আমি বার করিয়া দিতাম, বন্দার কাছে কোনো জিনিসের ফাওনা হইলে আমি এটা ঘুরাইয়া দিতাম, বন্দার লগর মাথা দিয়া আঘাত করলে আমি এটার লাগিন মাফ চাইতাম, বন্দারে জুবান দি গাইলাই লাইলে মন দুঃখ দিলাইলে আমি গা মাফ চাইতাম, বেটিও যদি দুঃখ দিন তাই মাফ চাইতা, বেটায়ও দুঃখ দিন তাই মাফ চাইতা, যদি মাফ দেন না তে আল্লাহও মাফ করে দিতা নাই। এখন কইবা আল্লাহ ফারণ্যানি বলে যে হয় আল্লাহ রব্বুল আলামিনে তান কুদরতের মধ্যে এটা আছে তাই ফারবা মাফ দিতা, কিন্তু এই ডিপার্টমেন্টটা ইচ্ছা করিয়া আল্লাহ রাখছই না বন্দার শিক্ষা দেওয়ার লাগিন যে বন্দার লগে বেড়া লাগলে বন্দার কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ দিলেই না মাফ নাই। সুবহানাল্লাহ, এটা শিক্ষা। তার মানে ভাতৃত্ববোধ গড়িয়ে উঠার লাগিন, সংসারে সংসারে ঘরে ঘরে পাইয়ে পাইয়ে বইনে বইনে সম্পর্ক সুন্দর হওয়ার লাগিন আল্লাহ এই সিস্টেমটা অনুরাখি দিলা যে আমার বান্দা বান্দে ডরাইয়া তারার আপুসের মধ্যে তারার মহাব্বতর মেল বন্ধন ঘটাইয়া মাফ চাওয়াচাওয়ি করিয়া শেষ করিলা। কোয়া সুবহানাল্লাহ। আন্নায় ওবাই দি লাল কটকটা গাইলে খান দিল নে আর পড়িল নে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও তো আল্লাহ মাফ করে দিবেন না জি না, এই ইস্তেগফারে মাফ হইতো না, তওবায় মাফ হইতো না। বড় বাইরে বেইজ্জত করছেন টেকা না থাকার কারণে, ফুয়াইন কম থাকার কারণে, তুমি হরু বাইর ফুয়াইন বেশি, গল্লা বড় গল্লা গরম, তোমার মাল বেশি, ব্যাংক ব্যালেন্স পাওয়ার বাহুবল জনবল অর্থ বলে সারা বলিয়ান, তুমি তোমার বড় বাইরে গরম দিলাই, ও বড় বাইরে খান দিলা আল্লাহর ঘর ধরিয়া তুমি গিয়া যদি হবেলে আল্লাহ বড় বাইরে গাইলে ইসলাম তুমি আল্লাহ মাফ করিয়া দেও, আমি গিলাফ ধরিয়া খান দিয়ার মুলতাজিমো আল্লাহ ধরিয়া খান দিয়া
মকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়িয়ে পিছনে আমি নামাজ পড়িয়া খান দিয়ার আল্লাহ রাব্বুল আলামিনে মিজাবর রহমতর ডালা পানি উফরে পড়লেও এই সময় দোয়া করলে কবুল হইতো না। আরফার ময়দানে যদি দোয়া করেন বেলে আল্লাহ অমুকে আমার কাছে টাকা পাইতো, অমুকে আমার কাছে জমিন পাইতো, অমুকে আমার কাছে আমি দুঃখ দিছিলাম আল্লাহ মাফ করিয়া দিছি না, আবো দিছে না আল্লাহ, এখন তুমি আরফার ময়দানে কইয়ার আমারে মাফ করিয়া দেও, আল্লাহর কসম মাফ হইতো না। হোক না আউযুবিল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, 3 নম্বরে বান্দার লগর আদল যদি ঠিক হয় না তাইলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি নাই, নবীও খুশি নাই, তোমার জান্নাত তোমার লাগিন যাওয়া কোনো অবস্থায় তোমার লাগিন সমীচীন নাই, তোমারে দান করা কোনো অবস্থায় ঠিক নাই, কারণ তুমি অযোগ্য বান্দা। যাই হোক মাত লম্বা। 3 নম্বরও যাই গিয়া, 3 নম্বর ইহসান। ইহসানের সংক্ষেপ আলোচনা করবো, বিস্তারিত করতাম না। আর আদল আর ইহসান দুটা একটা ঘটনা দিয়ে গাঁর ভাষায় আমি আপনারা বুঝাই। সব হইলে অন আইয়া ই যে রাস্তা হামাইছে ফইলা যাব হামাইছে মেন রোড থেকে বেড়ালা রাস্তা হয়নি নাকি দা? আচ্ছা ওবাই যে হামাইয়া আপনি একজনটা কইলা ভাই মাটির মসজিদ খান্তার যাইতাম, একজনে কইলা অবাই থেকে অবাই গিয়া এমনে থেকে হেমনে হইয়া খাইলি ভাই নেন খেয়াল করতেন। ওটার নাম হইল আদল, খেয়াল করতেন। আরেকজনে কইলা হুজুর, ও খেয়াল করেন ইহসান হইয়ার, হুজুর আপনার গাড়ি তামারে তুলিলাইন অথবা আমি আপনার লগে আই যাই না, একবারে মসজিদ পর্যন্ত পৌঁছাই দিলাইমু, এটা হইল ইহসান। জোরে কও সুবহানাল্লাহ। আদলের একটা মানা হইল কি আল্লাহর লগে যদি একটা মোটামুটি সম্পর্ক রাখেন, বুঝছেন ভাই। আর সুন্নত আপনি এখানে যে 100% সুন্নতি কায়দা চলতে পারবা অসম্ভব, সারা সুন্নত মানি আমার বুঝা যায়নি। মোটামুটি চলতে পারি গেলে ওই যাইব ভাই বন্দার লগে সুন্দরভাবে হক হালালভাবে চলার নিয়ত রেখে চলইন না, এর ভিতরে দিয়ে কিছু যেটা ভুল ভ্রান্তি হইব মনের অজান্তে আল্লাহ মাফ দিতে হোক, আল্লাহ আমিন। আমরা তো মানুষ, মাত্র তো ভুল হইব না মাত্র না কেন। আর হইল ইহসান। ইহসান বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আতো দরিয়া যে মানুষে গন্তব্যস্থলে পৌঁছাইয়া দে তার নাম ইহসান। না থাকার কারণে আমরার দিল ইকার হুকাই গেছে ভাই, হয়তো আপনার দিল ভিজা আমার দিল হুকাইল, হুকনা দিল থাকার কারণে ইনো আল্লাহ শব্দ জায়গা হয় না। আল্লাহ 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 আল্লাহ, দুনিয়ার শব্দ এই মায়াদারি মজাদার শব্দ হইল আল্লাহ 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 আল্লাহ। খাজা বাকিবিল্লাহ খুঁজলাম যে উম্মুন আবুন, মা আর বাপ, আমরা গাঁর ভাষায় কই জানি মা কই জানি বাবা। এই মা আর বাবার মধ্যে মজা আছে, আল্লাহ বাদে মা আর বাবার মধ্যে যে মজা আছে, মা মরার লগে লগে সরাসরি জিন্দা মারে ডাকার মজা আর আছে নি মাতা না কেনে এ নাই। আরামে বড়া মা ডাকিলায়, মা ইন্তেকাল হওয়ার বাদে দুঃখে বড়া মা ডাকিবায়। এই সময় মা জমিনও নাই, কবরের তলে মা, কবরের তলে বাবা, দুঃখ ছাড়া আরামের কোনটা আছে নি মাতো না কেনে। শুধুমাত্র সুকুন পাইবার লাগিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। খাজা বাকিবিল্লাহ ফরমায় সব থেকে বেশি মায়া আমার লগর সেই মায়া আমার মৌতর লগে লগে শেষ, বাবার মৌতর লগে লগে শেষ। এর বাদে বন্ধু বান্ধব লাগাইয়া, বিবির থেকে লাগাইয়া, আওলাদ থেকে লাগাইয়া, যারার লগে সম্পর্ক জুড়িব আপনার হর হরির থেকে লাগাইয়া, যে কোনো একজনের মৌতর লগে লগে মায়া শেষ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আল্লাহ, এই আল্লাহ এমন এক জাত আমরার আল্লাহ, যে আল্লাহর লগরে মায়া আমরা শেষ হইতো না, আমরার মৌত পর্যন্ত আল্লাহ বন্ধু বনিয়া আমরার লগে থাকবা। সুবহানাল্লাহ। কোন চাই সারা মা হইন, বিবি হইন, সন্তান হইন, যারা বন্ধু বান্ধব হইন আসইন, সারা হইন চাইন একজনে সার্টিফাই করতে পারবানি অথবা ভবিষ্যৎবাণী করতে পারবানি আমি তোমার মৌতের সময় তোমার দ্বারা থাকবো না কেন
মৌত খার কোন সময় খানো হইব জানিনি আমরা, কিন্তু আমার আল্লাহ কইতরা ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার বান্দা বান্দি, তোমাতান হুলকুম তোমাতান টুটর দ বিত্তর তাকিয়া তোমাতান ওবায় তাকি আয়া মুখর ফাঁক দিয়া তোমাতান দম বাড়িয়া যাইব, নির্গত হবে তোমাতান শেষ প্রাণ বায়ু আমি আল্লাহ রব্বুল আলামিন হইয়ার তোমাতান প্রাণ বাড়িয়া যাইব। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, তুমি তাই দেখতে থাকবা অসহায় হইয়া তোমাতান খেও হেল্পার রইতো নাই, কিন্তু আমি আল্লাহ তোমাতান বন্ধু বলিয়া, আমি আল্লাহ তোমাতান বন্ধু বনিয়া যদি ইমানদার হই যাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাতান পাশে থাকমু। সুবহানাল্লাহ। ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন ওয়া নাহনু, আমি আল্লাহ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি তাদের অথবা তোমাদের দ্বারা তাকমু, ওয়ালাকিন লা তুবসিরুন, তুমি তাই অথবা তারা আমারে দেখতা নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন দে দেখতা নাই, আমি আল্লাহ অত্যন্ত নিকটে তাকমু। সুবহানাল্লাহ। যদি জান্নাতি আমার সাহায্য পাইবাই, যদি জাহান্নামী শয়তানে তোমাতান্ডে ধ্বংস করব না। আউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা করোনার সময়, ইল্লাল্লাহ। করোনার সময় তো মারে বাচ্চারে দেখতে দেওয়া হইছে না, বাচ্চারে মারে দেখতে দেওয়া হইছে না। এতো গজল তো বার করেছিল, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, আছে না একটা কিতা, মা বাবা সন্তানেও যার লাগাল পায় না, মায়ও দেখে না বাবা স্বামীর মুখ, স্বামীয়ে দেখেন না স্ত্রীর মুখ, বাচ্চায় দেখে না বাবার মুখ, এত আলাদা করে দেওয়া হইল। অন্য দেশ থেকে, এক দেশ থেকে আরেক দেশ গেলে আগে এমবেসিত খবর যায় আপনার ছেলে ও জায়গাত মারা গেছে, বেলে আসানি, বেলে দেখতে পারতায় না, বেলে ওইব অসুবিধা নাই, কারণ বেডিও জানে ইয়া নফসি নফসি, কিয়ামতের দিন খালি নাই। এই করোনা মহামারী আয়া বিশ্ব মানবর চোখ খুলিয়া দিলাইল, উন্মেলিত করিয়া দিলাইল যে দুনিয়াত মুসিবত চূড়ান্ত আই গেলে মানুষে আওলাদর মায়া ফাউরিলা কইলি না না আওলাদ দেখতে আমি চাই না। লাইভর মধ্যে দেখছি ই ফুয়ারে হুঙ্গা দিবার কাম নাই, ই ফুয়া দার যদি লইলাই ফুয়ার চকর পানি দারে ফড়ের গোমা, তুমি আমার মা গর্ভদারে নিমা, একটা বার তোমার সামনে থেকে আলিঙ্গন করি না, বলে না যদি বাবা তুই আমার টাচ খরচ আমার ওইব, আমার ওই গেলে আরো মানুষের ওইব, বাবা তুই যা রে বাবা আল্লাহর হাওয়ালা। নাউজুবিল্লাহ। নফসি নফসি তো অন্য হয়ে গেল, ইনা কিয়র মায়া, কিন্তু আল্লাহ 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 আল্লাহ। তুমি ফ্লাইটও অ্যাক্সিডেন্ট হওয়ার পথে আমি আল্লাহ তোমার সঙ্গে, নৌকা ডুবিবার সময় আমি আল্লাহ তোমার সঙ্গে। এই মাটির মসজিদের হামসায়ার চূড়ান্ত খাতাকার গুনাহগার মানুষে খারাপ পায়, আমার মধ্য পাই হয় শিকড় খারাপ হয়, আমি গাড়ি চালাইয়া শিকড় খাইয়া খাইয়া গাড়ি চালাই, আমি শরীর আমার না পাক, কিন্তু ও গুনাহগার দে আল্লাহ কইতরা বান্দা একবার তুমি কও না আল্লাহ, একবার তো তুমি আল্লাহ কইয়া তুমি আমার কাছে খুঁজো না, আমি তোমারে হয়তো 10 বছর 15 বছর বাদেও বালা মাটির মসজিদ এলাকার সবার কাছে প্রিয় পাত্র সম্মানী বানাইয়া দিতাম পারি। সুবহানাল্লাহ। একবার পেট ভরিয়া কই না আল্লাহ আল্লাহ আল্লাহ। এর লাগিন দরকার ইহসান, ইহসান 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 ইহসান, অনুগ্রহের দরকার। যে আমারে আল্লাহ এত সুন্দর বডি বানাইলা, আমি যদি উবাই খাড়া হইয়া উবাই আমি দেখতাম পারবো আমার আল্লাহ জানোয়ারের লগে সাদৃশ্য আমারে দিলা না, কুকুরের লগে সাদৃশ্য দিলা না, বিড়ালের লগে সাদৃশ্য দিলা না, সারা তলে দি মুখ দিয়া খাইন, কিন্তু আমারে হাত দিলা আমি উঠাইয়া খাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ ইয়া আরহামার
আল্লাহ তুমি আমারে জাহান্নাম রাস্তা সিনাইয়া দেরায়, জান্নাত রাস্তা সিনাইয়া দেরায়, নবীর সুন্নত মানবার লাগিন খরায়, আমারে ইমানদারের ঘর জন্ম দিয়া ওটা ওয়াজ নসিহত হুনাই লওয়ারায় রে বা আল্লাহ, এটা আমার লাগিন অনুগ্রহ করা দরকার। যদি কিয়ামত পর্যন্ত হায়াত থাকতো রে বা আল্লাহ, আমার ইহসান তোমার প্রতি, আমার যে ইহসান তুমি করছো আল্লাহ, এই অনুগ্রহের বদলা আমি আল্লাহ রাব্বুল আলামিন রে কিয়ামত পর্যন্ত হায়াত থাকলে সিজদা কন্টিনিউ দিয়াও শেষ করতে পারলাম না। অনেক সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, এর লাগিন অনুগ্রহ, দয়া এবং অনুগ্রহ আপনার অন্যর প্রতি মহব্বত আপনার থাকতো, এক নম্বরে আল্লাহর প্রতি থাকতো, হোক ইনশাআল্লাহ, আল্লাহর রাসূলের প্রতি সংক্ষেপে হইয়া থাকতো, এর বাদে দুনিয়ার কুল উম্মতের প্রতি অনুগ্রহর দৃষ্টি আর দিল থাকতো, হোক ইনশাআল্লাহ। আল্লাহ আমরা কবুল করতা, হোক আল্লাহুম্মা আমিন। এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এর বাদে কইন ওয়া ইতাই যিল কুরবা। ইতাই মানে তুমি দান করো, সাহায্য করো, একটু কিচ্ছু দেও, সামান্য কিচ্ছু দেও, তোরা হাদিয়া করো, জরুরতরে রক্ষা করো, তোরা খেয়াল করো, তোরা সাহায্য করো। খারে যিল কুরবা, আত্মীয় স্বজন। এখন বনির বাড়ির খবর লওয়া যায় না, বলা সময় কম, ঠিক না নি ভাই? আরো তোরা হইতাম নি, শ্বশুর বাড়ি তো আগের মতো যাওয়া এখন সম্ভব হয় না, সময় নাই, দেয়ার ইজ নো টাইম, সময় নাই, টাইমর শর্ট হইতে হইতে এখন আর খেয়ের বাড়ি যাওয়া যায়নি মাত্র না। বনির বাড়ি যাওয়া হয় শুধুমাত্র বাড়ি বাড়ি 25 খান 30 খান জোলাফি লইয়া, নিমকি লইয়া, মিষ্টি কয়টা লইয়া, রমজান মাস, ঠিক না? উমরা মুখ বানাইয়া যাওয়া, উমরা মুখ বানাইয়া আওয়া, মাত্র 10 মিনিটের লাগিন বনির খবর লওয়া, ঈদের দিন একটা শাড়ির পয়সা দেওয়া, এটা বনির হক আদায় হবে না, ঠিক আছে নি ভাই? হল বনির জরুরতে রক্ষা করেন, তাই দাওয়াইর ইন্তজাম হয়তো ওর না। আপনি কিতা করবা, বেটাও করে বনির জামাইরে গাইলানি শুরু করবা, হুক্কা গাইল, বেটায় শুনেরু না, গাইলিত্রা অনবরত দোয়াইও করে না, খাফড়া দেয় না, খেয়াল রাখে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের শব্দ হইতে আমি আনি আর না, আনা তো মুনাসিবও নাই, যাইজও নাই, আমি আনি আর না। কিন্তু বনির জামাইরে না গাইলাইয়া যদি ও পারগতা থাকে, বনির জামাইয়ে পারে না, তোমার বনির প্রতি তোমার যে মায়া মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন কইত্রা যিল কুরবা, ইতাই যিল কুরবা, তুমি যাও রে বা, তোমার আত্মীয়, তোমার এক বোন বড় বিপদের মাঝে আছে, তুমি টাকা ইনকাম করতে, তোমার টাকার অভাব নাই, তোরা যাও রে বা, তুমি আপেল খারায়, তুমি বহুত সুন্দর সুন্দর ফল ফ্রুটসের জুস আনিয়া তুমি খারায়, তুমি আনারসের পাইনাপলের জুস খারায়, অরেঞ্জের জুস খারায়, কিশমিশ আনিয়া খারায়, কাজু বাদাম খারায়, ওটা একটা দিন মাঝে মাঝে লইয়া তুমি যাও না, ডাক্তারের ইন্তজাম তুমি করো না। আল্লাহর হুকুম হয়ে গেছে, স্বামীর ঘরে বেশ আরাম পারে না, অথবা স্বামীয়ে দিতে পারে না, তার ইনকাম তার হয়তো বেশ নাই, কিন্তু তোমার বনির খবর তুমি লওয়া লাগবো। ইতাই যিল কুরবা, আমি আল্লাহ অর্ডার করিয়া তুমি ময়ূর খবর তুমি লইতায় অলাপ, ফুফুর খবর লইতায় অলাপ, ফুফুর ঘরের বনির বাড়ির তুমি মাঝে মাঝে যাও, মামার ঘরের বনির এমন জায়গা দেওয়া হইছে, তোমার টেকা আছে, তুমি খবর লইতে পারতায় না, তোমার টেকায় তোমার সুযোগ দের না, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যাইব তোমার। এখন যাওতে কইবা, তুমি দেখ রায় তোমার বাড়ির যদি একটা আই যায়, মাত বুঝে জানি আখতা যদি আই যায়, আর তারার ফুন্না খাফড় এবং তারার চূড়ান্ত গাও এবং বিলেজর চালচলন দেখিয়া তোমার শরম হয়ে যাইব, এর লাগে তুমিও যাও না, ইনো আইতেও দেও না, নাউজুবিল্লাহ হোকা। এরে আগর জেলা আওয়া যাওয়া তাখত ফুফুইন্তর, এখন ফুন্না ফুফুইন যারা আসইন বাফর বাড়িত গিলা আইন নিমাত না হেনে এখানে আসামাত হকুয়া, আগর জেলা আওয়া 20 দিন 25 দিন 30 দিন তাহাতে কি ওই তরাই মাতলা হেনে, আমরার ফুফাজিয়ে হল নাই, ফুজিয়ে হরুর ফুয়া ফুরিন তরে লইয়া আইতা, বহুত দিন থাকতা, আমরার মা হলে খেদমত করতা, এখন কুরু মা ওখলেরে ভাই আল্লাহর কসম খাইয়া কইতাম পারমো, যদি আমরা ফুফুইন আইন 1 দিন বা 2 দিন করে ভিতরে বিদায় গেট আউট, বুঝা জানি বিভিন্ন হেকমতে হেদাইন, এটা কিন্তু জিল করবা হইতো না, এটা সাহায্য হইতো না, দিলটা ব্রড করিয়া বড় করিয়া রাখো, সারারে এক মহব্বতর সূত্রে তুমি বন্ধনে গাইড বান্ধ, আর আল্লাহর লগে মহব্বত লাগাও, আদলওয়ালা বনো, ইহসানওয়ালা বনো, আর জিল করবা যারা আছেন আত্মীয় স্বজন এরার লগে মায়া মহব্বত করিয়া এই 2 দিন করে জিন্দগিটা কোনো মতে কাটাইয়া আল্লাহরে খুশি করিয়া যাও, হোক আমি না। ইতা ইজিল কুরবা, এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন
আল্লাহ ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ফইলা আল্লাহ হুকুম দেন আদলর বাদে ইহসানর বাদে জিল কুরবা আত্মীয়তার বন্ধনর এর বাদে আল্লাহ রুকইন ওয়ায়ানহা আনিল ফাহশা চূড়ান্ত গুনার অশ্লীলতা মোবাইলের মাধ্যমে অশ্লীলতা বিবির মাধ্যমে অশ্লীলতা ফরিন্তর মাধ্যমে কাপড়ের মাধ্যমে অশ্লীলতা মাতর মাধ্যমে অশ্লীলতা সাওয়ার মাধ্যমে অশ্লীলতা ইয়ারফোন দিয়ে শোনার মাধ্যমে অশ্লীলতা চোখ দিয়া গুনার ভিডিও দেখার মাধ্যমে অশ্লীলতা বিভিন্ন অশ্লীল কার্যকলাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনে নিষেধ খতরা এটা হুকুম খতরা আল্লাহ রাব্বুল আলামিনে হৌজে খসলা আমর দিসলা হুকুম আবু সলিয়াজার ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়ায়ানহা আনিল ফাহশা আল্লাহ অর্ডার খতরা হৌজেন আমি তোমাদের আরেকটা নিষেধ দিছিলাম বলে কিতাবটা কি আল ফাহশা দুনিয়ার সমস্ত অশ্লীলতা বেহায়াই যেগু দেখতে শরম করে শুনতে শরম করে চাইতে শরম করে দিলে না করে এক নেক মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার বাদ লাগে এই সমস্ত কাম হইল কি অশ্লীলতা হোক না হুজুবিল্লাহ বাঙ্গিয়ান না বা কালাম্বা মাত আছে আপনার বুধ ভাইতরা মোবাইলও কিতা আছে দেখবার কিতা সাইবার কিতা শুনবার কিতা অন্তর জাগাওয়ার কিতা আছে আটিয়া যাইতে কিতা গুনাহ হয় আটিয়া যাইতে কিতা গুনাহ হয় চাইলে কিতা গুনাহ হয় খাইবার কিতা গুনাহ আছে দেখবার কিতা গুনাহ আছে ফাউদি আটিয়া যাইবার গুনাহ খানো আছে এটা সারা বুধ ভাইতরা অশ্লীল কার্যকলাপ আল্লাহ সারা হালাইলা আল ফাহশা এর বাদে আল্লাহ ফরমাইন ওয়াল মুনকার আর নিষেধাজ্ঞা বস্তু যা আছে আমি হুকুম করিয়ার তার থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হইয়ার বাসিয়া থাকবার লাগিন তোমাদের দেখা হইছে সুদ খাইও না এর বাদেও তোমাদের সুদ খারায় ঠিক না মাথা না কেন বন্ধন থেকে শনিবার কথা কইলাম এর বাদেও বেটিন বন্ধন থেকে সরইন না এর বাদে হইলাম যদি সরনা সুদ বাদ দেও না সুদর আশ্রয় থেকে হরো না সুদর সাতর তল থেকে হরো না সুদর গড় থেকে বাড়াও না বন্ধন ব্যাংক থেকে বইরে তুমি খাটাও না আমি আল্লাহ তোমাদের অতখান হইলাম যে আমি আল্লাহর লগে আল্লাহর হাবিবর লগে যুদ্ধের ঘোষণা আমার লগে যুদ্ধ করতে পারতায় না জান্ডায় আমার হাবিবর লগে যুদ্ধ করতে পারতায় না জান্ডায় এর বাদেও তোমরা সুদ ছাড়িলায় না হইলাম তুমি তার শাদি করতায় শাদি বহির্ভূত গুনাহ করতায় না মুনকরের ভিতরে হামাই যাইবাই এর বাদেও শাদি না করিয়া গুনাহ অবস্থায় আসো আমি আল্লাহর অর্ডার দে অমান্য করদায় অন আমি আল্লাহ অর্ডার করিয়ার ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার সমস্ত মুনকর যত জিনিস আছে যত গুনার বস্তু আছে মাত আছে খানি আছে সাওয়া আছে হ্যাঁ দরা আছে হামানি আছে বারনি আছে সারা মুনকর খাস থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাসাকুয়া হোক আল্লাহুম্মা আমিন জাস্ট খালি আমি টাচ করি আর মুনকার ওয়াল বাগি তোরা সামান্য ফানি দেখো আগে মিট হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ অর্ডার করিয়ার তারা সীমা লঙ্ঘন করত না আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসি না সীমা লঙ্ঘন না করার লাগি আমি কইছি তার লিমিটের ভিতরে সীমার ভিতরে হে থাকতো হই না ইনশাআল্লাহ পড়কা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর মাত মানে আল্লাহ রাসূলের মাত মানে আদল করে ইনসাফ করে ইহসান আর অনুগ্রহর ধারা বর্ষণ যদি বর্ষায় আল্লাহর বায় রাসূলের বায় দুনিয়ার সমস্ত মানুষের বায় আত্মীয়তার বন্ধন ঠিক রাখে গুনাহ থেকে বাঁচে অশ্লীলতা সমস্ত অপকর্ম থেকে গুনাহ থেকে বাঁচিয়া থাকে তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের লগে লগে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শহীদ খাতেমা হইব এই মানুষটা কারণ আল্লাহরে খুশি করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে খুশি করছে রে মুফতি মাহমুদ আলী কাসেমি সাহেব ফরমাইতরা আল্লাহর এক বান্দা মুফাসসিরুল কুরআন আল্লাহর বান্দারে একজনে তাফসীরের মাহফিল থেকে জিজ্ঞেস করছিল ও হুজুর সারা জিন্দেগি তাফসীর করলাই আজকের দিনও আপনি আমারে তিন খতায় আস্তা কালামুল্লাহ খান বুঝাইয়া দিলা কোয়ানা মাহমুদ সাহেব ফরমাইন এই মুফাসসিরের জবাব দিছলা ও আমার ভাই হল তিন খতায় আমি কোরআন দে বুঝাইয়া দিলাই আর আস্তা জিন্দেগি তাফসীর করিয়া আমি তিন খতা পাইলাম কইনা সুবহান
কথা কোরআনের তিনটা বড় বড় অর্থ আছে এই তিনটা অর্থ জাইন বুঝিলাইবা আমল করিলাইবা এই তিন কথার ভিতরে কোরআন সম্পূর্ণ ঢুকে যায় সুবহানাল্লাহ বলে কিতা বলে এই কালামুল্লাহ তাফসীর করিয়া বুঝিয়া পড়িয়া আমি পাইলাম এক নম্বরে আল্লাহরে মানিলাওয়া দুই নম্বরে আল্লাহর রাসূলের আনুগত্য করিলাওয়া আর তিন নম্বরে কুল মাখলুকাতর লগে মোহাব্বত লাগাই দেওয়া কোরআনে কারীম শেষ সুবহানাল্লাহ আল্লাহ মানা রাসূল মানা আর দুনিয়ার तमाम মাখলুকাতর লগে মোহাব্বত পয়দা করা এই তিনটা ওই লগে কোরআনে কারীমের কনক্লুশন নির্যাস উপসংহার এর লাগিন আমি আলোচনা যে সামান্য আগে করলাম আদল করতা ইহসান করতা গুনাহ থেকে বাঁচিতা এক নম্বর সম্পর্ক আল্লাহর লগে দুই নম্বরে রাসূলের লগে তিন নম্বরে টার্গেট ফিট করতা বান্দা বান্দির লগে দুনিয়ার সমস্ত বান্দা বান্দির লগে আপনার আচরণ লেনদেন চলাফেরা চাওয়া উঠা বসা খাওয়া সারা ওই তো ভালো হয় না ইনশাআল্লাহ তাইলে আপনি আল্লাহর মায়ার বনবা কালিমার সহিত খাতিমা হইব ও আপনি কিয়ামতের দিন ইন্না আ'তাইনাকাল কাউসার সুবহানাল্লাহ এই সময় তুমি জান্নাতি হিসাবে আল্লাহ তাআলা তোমার সালামান সালামা শান্তিময় শান্তির বার্তা দিয়া দিয়া আল্লাহ তাআলা শান্তির ঘোষণা দিয়া পিসফুল্লি তোমার নেয়া জান্নাতের মধ্যে এন্ট্রি করবা সুবহানাল্লাহ সেই জান্নাতের মধ্যে তুমি গিয়া এক নম্বর নিয়ামত যেটা পাইবা এটার নাম হইব কি আল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সুবহানাল্লাহ কাউসার দান করার বাদে হৌ পুরানা মাত 40 মিনিট 45 মিনিট আগর মাতকে ফিট করো কোয়া নবীজিরে কাউসার দান করা হইল তাইন কইলা ওযু নাই ঠিক আছে নি আইছুনি মাত ওযু নাই তার বাদে বলে ওযু করতাম তখন জিবরিলে আমিনকে অর্ডার করলা তুমি তোমার ডানা দিয়া তুমি ধাক্কা মারো মাটির মধ্যে 600 ডানা বিশিষ্ট জিবরিলে আমিন আলাইহিস সালামে সামান্য ফর দিয়ে আঘাত করলা ঝর্ণার মতো বাইরে আইলো এটাই হাউজে কাউসার সুবহানাল্লাহ তখন শুকর কইছিলাম শুকর আদায় করতা শুকরিয়া আদায় করা মানুষের আর শুকর আদায় করা আল্লাহর আবার হইয়ার শুকরিয়া আদায় করতা মানুষের শুকর আদায় করতা আল্লাহর হইনা ইনশাআল্লাহ ও আল্লাহ আমি আলহামদুলিল্লাহ হইয়া শুকরিয়া আদায় করতাম তোমার শুকর আদায় করতাম তোমার বলে না না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার বলে তোমারে অর্ডার করিয়া তুমি নামাজ পড়ো তুমি শুকর আদায় করো নামাজ দিয়া কারণ মুহাদ্দিসিনে কেরাম হলে কইতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে শুকরের চাদর মুবারক দিয়া নামাজ রে বেরিলাইছেন সুবহানাল্লাহ শুকর নামক চাদর দিয়া শুকর নামক চাদর দিয়া আল্লাহ নামাজ রে বেরিলাইছেন তার মানে আপনি যদি শুকরের 2 রাকাত নামাজ পড়িলেন তাইলে আল্লাহর শুকর আদায় করা কই যাইব সুবহানাল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মুফাসসিরিনে কেরামহর মতভেদ আছে খেও কইতরা এটা শুকরের নামাজ সলাতু শুকর আর তাফসীর ইবনে কাসিরও আলোচনা আনতে আনতে কইতরা না যেহেতু ফাসাল্লি লিরাব্বিকা বাদে আইছে ওয়ানহার কুরবানি করো ইনো ওয়ানহার দি মুরাদ দুইটা লইছেন কে কইতরা ইনহার এক গুরে অনবান্ধন না মাতই না কেনে এক গুরে অনবান্ধন ওটারে কোয়া হইছে ইনহার আরেক গুরে কইতরা ইমাম সুদ্দি কইতরা না না সুয়ুতি কইতরা না না আল্লামা সুয়ুতি আর জালালউদ্দিন মুহাল্লি তারা দুইজনে কইতরা না না এটা তো ঠিক আছে আমরা রায় হইলো আর সারা মুফাসসিরিনে কেরাম হলর জমহুর হলর মাত হইল বেশিরভাগ হলর মাত হইল আসহ মাত হইল ওঠা যে 2 রাকাত নামাজ ইনো কোয়া হইছে যদিও শুকরের নামাজের কথা কোয়া হইছে দুইটা মন্তব্য করা হইছে একটা হইল গিয়া শুকরের 2 রাকাত নামাজের বাদে আল্লাহ ওয়ানহার হইলা হেনেইনো তে নিশ্চয় এগু শুকরের নামাজ নাই এগু ঈদুল আজহার নামাজ সুবহানাল্লাহ ইগু উজহিয়ার নামাজ এর লাগিন ওয়ানহার মানে কুরবানি করো নবী তুমি নামাজ পড়ো আর তুমি কুরবানি করো মাত বুঝা যারনি একটা আয়াতর ব্যাখ্যা বিভিন্ন দিকে যায় তুমি নামাজ পড়ো আর তুমি কুরবানি করো ইনো আমারে খোয়া হইল আল্লাহ আমি নামাজ পড়িতাম এর বাদে কুরবানি আল্লাহ কোরআনে কারীম বেশিরভাগ জায়গা কইলা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত নামাজ পড়ো আর যাকাত আদায় করো নামাজ কায়েম করো যাকাত আদায় করো ইনো কইতরা ফাসাল্লি লিরাব্বিকা রবের নামে নামাজ আদায় করো ওয়ানহার আর তুমি কুরবানি করো এই ইয়ারে মনে হয় ইনো আল্লাহ কইছেন কুরবানির
কথা হতার লাগিন পেলে আমি নমাজ পড়িতাম আর লগে লগে কোরবানি করতাম, তার মানে ঈদুল আজহা। সুবহানাল্লাহ। এর বাদে আরেক গুরু হইলা না না সেই সময় নবীজির উপরে যাকাত ফরজ ছিল না। সুবহানাল্লাহ। তুই আরেক বেরানিতে মাদুদে জানি নবীজির উপরে যাকাত ফরজ নাই, তাইলে নবীজির ইনো কিতাল লাগিন হইলা কোরবানি বেলে তান কাছে অধিক সংখ্যক জানোয়ার ছিল, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা তোমার হাউজে কৌসর নামক একটা বিরাট ঝর্ণা কর্মদান। এর বাদে শুকরের নামাজ তুমি পড়িলাই, ও লাস্ট অর্থ হইয়ার আমি আল্লাহ আরো খুশি হইমু তুমি যদি জন্তু একটা জবাই করিলাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তুমি ত্যাগ স্বীকার করিয়া নামাজ আদায় করলাই, আর আমার কোরবানি আমার রাস্তাত কোরবানি যদি করো, যদি হালাল যদি করো, কোনো জবাই করো কোনো জানোয়ার দে কোনো আরেক মাত মানছই যে উঠরে আমরা যে বুঝেন জানেন অথবা ছাগল এগুলি আপনি জবাই কইতে পারবা, আর কোরবানি যদি উঠরে দেওয়া হয় স্যাক্রিফাইসেশন তাই নহর হয় কোরবানিরে নহর হইন তারা মাত বুঝা জানেনি। আর কোরবানি শব্দর একদম তাত্ত্বিক অর্থ যে একটা খালি গুনাহ আর কি, স্যাক্রিফাইস করা। মাত বুঝা জানেনি স্যাক্রিফাইস করা, ত্যাগ স্বীকার করা। কোরবানি শব্দর অর্থ আমরা যেগু বুঝি ইগুনায় ইগু জবেহ আও নাহর, সবহুন আও নাহরুন। ইনহারর মাত মাতিও কইছুন না, যদিও ইনহার অনুবান্দার নাম ইনহার কইছুন, কিন্তু না ইনো আল্লাহ জবেহ বা নহরের মাত মাতিছেন। ওয়ানহার ইন জবেহর মাত বা নহরের মাত মাতিলা হেনে বেলে নবীর কাছে প্রচুর জানোয়ার ছিল। ও নবী তুমি শুকরের 2 রাকাত নামাজ পড়ো রে বা তোমারে হাউজে কৌসর করছি দান, তুমিও খাইবা তোমার উম্মতও খাইবা। সুবহানাল্লাহ। এর লাগিন তুমি নামাজ 2 রাকাত পড়ো। আরেক মাতাইছে বিলে ইনো নমাজের কথা যেন কইছই কোন অক্তর নমাজ ইনো মাত আছে বা কামাত বুঝা জানি জোর রকনি আসরনি মাগরিবনি ইশানি ফজরনি ইতা মাত আইছে বাদে হইরা না না ইতা কোন অক্তর নমাজ নাই। আল্লাহর রাসূল অক্ত লাগার লগে লগে বা অজু অবস্থায় রইতা। সুবহানাল্লাহ। আপনারা কইব অত মত খেনে বেলে ও ওতা মতামত তাহায় তো শুদ্ধ হতা পারো ইয়ার। সুবহানাল্লাহ। খাটিয়া সিড়িয়া ফাটাইয়া টুকরা করিয়া গোসাইয়া মাঞ্জিয়া ও তার রিওয়ায়ত হল আপনার সংকলন করছেন। রাবি হলে টুকাইতে হদিস সংকলন করিয়া কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছেন। খেয়াল গেছেন হদিস আনাত গিয়া দেখছেন জান গেছ থেকে হদিস আনতা এই মসজিদে বাউ ফাও হারাইতরা নাউজুবিল্লাহ। যেমনে দেখছেন বাউ ফাও ঢুকাইতরা লগে লগে এই গুড়িয়ায় গেছেন এন গাছ তাকিয়া হদিস আর লইছেন না। সুবহানাল্লাহ। আর গেছেন হদিস আনতা এই হরকত হতরা খালি একটা মানুষে বইয়া আমার দেখতরা না আপনার ফাও দিন ফাও এটা যখন লাড়িতরা খালি হরকত খতরা ফাও রিজলাইন মুবারক খালি ওলা ওলা একটা আছে না অভ্যাস আছে। এটা হইলো গুনাহ। হরকত করা এটা গুনাহ, এটা বাদ জিনিস। বেশি লড়াছড়া করা হচ্ছে এক জায়গাত বইয়া ফাও দিয়ে লড়াছড়া করা ওলা ফাও দিয়ে হরকত করার কারণে এক রাউয়ে এনগেজ থেকে হদিস আনছেন না। সুবহানাল্লাহ। বহুত কষ্ট মেহনত মুজাহাদা করিয়া একটা হদিস লিপিবদ্ধ করা হয়, সংকলন করা হয়। যাই হোক দুস্থ বুজুর্গ আহবাব এর লাগিন বিভিন্ন মত আইছে, মতর বাদে আসহ মত আইছে যেগু বাড়ি ওগুলো হইছে এর বাদে শেষে হওয়া হইছে। বাবাই তফসির তো আমরা লেখছি করছি ওয়াল্লাহু আ'লাম, এর বাদে আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। আয়াত বিভিন্ন ধরনের আছে, আয়াতে মুতাশাবিহাত, আয়াতে মাহকুমাত। কঠিন বিষয় আল্লাহ কিছু আয়াত আছে কোরআনে কারীম আর 6666 আয়াতের মধ্যে কিছু অংশ আছে আয়াতে মুতাশাবিহাত। ইতা হইল কঠিন, ইতা এখন আপনি হলে আত ধরা ঠিক নাই, ইতার অর্থ আল্লাহ বালা জানেন। কিছু মুফাসসিরিনে কেরামে গুড় রহস্যমূলক মাত কিছু মাতিয়া বাদ দিলেছেন আল্লাহ জানেন। আর মাহকুমাত যেগুলো আছে আল্লাহ অর্ডার করছেন, যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকু করনে ওয়ালার লগে রুকু করো মানে জমাতে নামাজ পড়ো, যাকাত আদায় করো, হজ রে আদায় করো। কথা আছে না অর্ডার। এটা হইল আয়াতে মাহকুমাত, এটা ইজি আসান সবে জানে। কিন্তু আয়াতে মুতাশাবিহাত এটা বড় কঠিন। সব মুফাসসিরিন আদার ধারেন না। সুবহানাল্লাহ। কিছু আলোচনা করেন আর বাপ বালা না দেখুন ছাড়ে দিন। আল্লাহু আ'লাম, আল্লাহ বালা জানেন। সুবহানাল্লাহ। আমরার মাঝে কিছু মূর্খ মানুষ আছেন
এখনো ভারতবর্ষ তো আসেন, ওয়ার্ল্ডের জমিনও আসেন, যারা ও ওতা ফুরি কুন্টাইয়া 26টা আয়াত যেন কইছিল একবার নাই বিলে এগুন রাখা ঠিক না, এগুন হরাইলা বালা নাউজুবিল্লাহ। ইতা আয়াতে মুতাশাবিহাত ইলা বহুত মুসলমান বিভ্রান্ত হইয়া মুরতাদ বনিয়া কাফির বনছেন, নাউজুবিল্লাহ। আল্লাহ বাঁচাক হোক, আল্লাহুম্মা আমিন। যাও, ইন্না শানিআকা হুয়াল আবতার। আবতার মানে হউজেন লেজ খাটা, নির্বংশী হইতে পারবা, নির্বংশী। আল্লাহ কইন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার শত্রু যারা, তোমার বিরুদ্ধাচরণকারী যারা, হতা আসলে নির্বংশী, হতা আসলে লেঞ্জুর খাটা, হতা আসলে বাড়ুয়া, হতা আসলে বাউটা, হতা আসলে খাটুয়া, তোমার গেছে ইতা খুত নাই ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না শানিআকা হুয়াল আবতার, আবতার তো তুমি নাই নবী, তোমার বিরোধী মন্তব্য যারা করে এরারে লেজ খাটা, এরারে খাটুয়া বাটুয়া হওয়া যায়, এরারে নির্বংশী খোয়া যায়, আওলাদ তারার নাই হয় তখন খোয়া যায়, তোমার এটা খোয়া যায় না, বরং তোমার শত্রু যারা আছেন তারাই নির্বংশী, সুবহানাল্লাহ। এই সূরা কাউসারের একটা ইতিহাস আছে। লবিদ হইন বড় বড় শায়র হলর মাতমাত হইন, হ্যাঁ, ডেঞ্জার শায়র হল আসলে আরবি সাহিত্যের উপরে এরা পারদর্শী আসলা, যারা আটিতে কবিতা বানাইতা মাত বুঝা জানেনি, ও তার দেশও আল্লাহ কালামুল্লাহ দিয়া দিছেন। কোন ভাষায়? জলদি হইন, মাত শেষ। কোন ভাষায়? আরবি ভাষায়। তোমরা যদি ক্ষমতা থাকে তাইলে একটা সূরা বানাইয়া তোমরা দেখো না, সুবহানাল্লাহ। তোমরা করা ওলা বিকাউলি কাহিন, আমি আল্লাহ কইলাম তোমরা করা জাদুকরর বানাই, আমি কইলাম ওলা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরর বানাইল নাই, তোমরা কইলা শের আল্লাহ খান, এত মনে হয় কোন কবিয়ে লেখছেন, হ্যাঁ, রিটেন বাই পয়েট, হয়তো কোনো কবির দ্বারা বানাইল, খালি ছন্দ মিলাইল। হ্যাঁ, ইযা শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ, সুবহানাল্লাহ। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুহসিরাত, সুবহানাল্লাহ। খালি মিলাইল, ওইটাই কইলা রে কালামুল্লাহ, কিন্তু আর হতায় আর কি হতায় বুঝছিনি হতা দোয়া আল্লাহ মাফ করুক, আল্লাহুম্মা আমিন। কোন বেলে কবির বানাই, কবিও যারা কবিতা বানাইন, ও ওয়ালা সেম কবির কবিতা আল্লাহ খান রে ভাই, কার মনে হয় আল্লাহ হইলা না না, ওয়ালা বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন, এটা কোনো শাইর বানাইল নাই, শের নাই, কবির কো জের ছন্দ মিলাই আকাশ বাতাস বানাইন নানি, অতই না খানে ও ইলা নাই, রস খস আছে না, ইলা কিন্তু নাই। আমি আল্লাহ কইয়ার ওয়ালা বিকাউলি কাহিন ওয়া মা হুয়া বিকাউলি শাইর, এটা না শাইরের বানাইল না কাহিনের কোন জাদুর আশ্রয় সম্মোহনীতি বানাইল, হোক সুবহানাল্লাহ। হইয়া মানলা না তারা, ও আল্লাহ চ্যালেঞ্জ করলা, খো তারে আমি 2 আয়াত লেখিয়া দিয়া 2 আয়াত ফাটাইছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তারারে পণ্ডিত বড় বড় যেগুন আপনার সাহিত্য রসালা ও তারে হও বয়তুল্লাহ সামনে 2টা আয়াত টেঙ্গাইয়া তুয়া আছে, আর 3 নম্বর আয়াত কোনটা ওই তো তারা লেখি লইতা, সুবহানাল্লাহ আকবার। ও যে ইন্না শানিআকা হুয়াল আবতার, এই আয়াতিগো আল্লাহ দিছেন না, খালি 2 আয়াত দিয়া হইতরা দেখি হিম্মত থাকে যদি তোমাতান ফসাহত বালাগতর তো সীমা নাই, বালাগত তো খুব বালা জানো, অলংকার শাস্ত্র ফিট করিয়া একটা আয়াত বানাইলাও চাই, সারা গেলা সব ফেল, সুবহানাল্লাহ আকবার। আস্তে আস্তে বগলো আত হারাইয়া লবিত গেল, হে গিয়া কইল এগু তো বড় সুন্দর করে বানাই, বাক্কা সময় চিন্তা কইল ইন্না আল্লাহর কালাম নানি, সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর বাদে কিতা লেখতো তার সাহিত্য রসতে তুকাইয়া পায় না, ও বাদে মজবুর হইয়া লেখছে লাইসা হাযা মিন কালামিল বাশার, সুবহানাল্লাহ। লেখছে এগু আয়াতুয়াত নি, কোন আয়াত নি, অর্থ হলো এগু আয়াতুয়াত নাই, আলিম হলে বুঝছই লাইসা হাযা মিন কালামিল বাশার, উপরের যে 2 আয়াত লেখা এটা কোনো মানুষের বানাইল নাই, সুবহানাল্লাহ আকবার, এটা কোনো মানুষের বানাইল নাই, লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোনো বশরের কোনো মানব রচিত কোনো কবিতা নাই, এটা হইল গিয়া আর কেউ একটা পারতো না, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে খর
লাইসা হাদা মিন কালামিল বাশার। দূর বেটা খরা গো খরাই আল্লাহ কইলা ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ দোস্ত বুজুর্গ আহবাব, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ কাউসার দান করলাম, নমাজ তোমারে দি পড়াইলাম। তার মানে আপনি কাউসার পাইতে হইলে নমাজই বনা লাগবো, আগে আপনি পাইলেইছেন। এই 2 রাকাত নমাজও বালা বা আপনার উজহিয়ার ঈদুল আজহার নমাজও বালা, যে কোন অক্তর নমাজও বালা, নমাজ নানি মাতো না হেনে। আর আল্লাহর শুকুর আদায় করার 1 নম্বর স্তর হইল নমাজ। আল্লাহর যে খারায়, আল্লাহর যে ফিন্দরায়, আল্লাহর যে তুমি গুমারায়, আল্লাহ যে উঠাইতরা, এটা সারার শুকুর আদায় হয়ে যায় নমাজে। আস্তা রাত ঘুমাইলাই, ফজর আপনি পড়িলেন না, এই ঘুমানোর শুকুর আদায় হয়ে যাইব। সুবহানাল্লাহ। ওয়ানহার কুরবানি করেন, মাঝে মাঝে আল্লাহ রাস্তার মধ্যে দান করেন, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, বানাতের মধ্যে আপনি দান করেন। একটা ছাগল দিলেন না, অথবা একটা দিলেন না, আছেন দিলেন না, আপনি হাতিয়া দিন না, অথবা সেই পরিমাণ টাকা দিলেন না, অথবা দিয়া হইন না বেলে একটা আপনি কুরবানির একটা জন্তু লইলেন না, লইয়া ঘুরে আপনি নহর করিলেন না, জবেট করিলেন না, আল্লাহ রাস্তার মধ্যে দিলেন না, আপনি মাঝে মাঝে দেওয়া শিখইন না, দিল ওখান বড় করেন না, দিলে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। আর আরেকজনে লেখছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যদি মানুষে তামান্না করে কৌসর পাইতো, কিয়ামতের দিন কোর কৌসর দি মুরাদ লইছেন জান্নাতের সমস্ত আইয়াসি যদি হে ফাইতো চায়, হায় হায় জান্নাতের আরাম ফাইতো চায়, কোটি কোটি বছর বেলা মাহদুদ জিন্দেগি বাঁচিত চায় আরামে, তাইলে হে নমাজের মধ্যে ব্রতী হই যাও, নমাজের লগে মহব্বত লাগাই দেও। আল্লাহ রাব্বুল আলামিনে কুরবানির লাগিন, দানর লাগিন, সদকার লাগিন তারে আল্লাহ রিজকের দরওয়াজা খুলিয়া দিলাইবা। সুবহানাল্লাহ। আর ফায়দা কিতা হোজেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইনো আল্লাহ রাব্বুল আলামিনে তার দরজা খুলে দিলাইলা। নমাজি যে মানুষ হই যাইব, জান্নাত পাওয়ার লাগিন ডরাই যাইব, তার বংশর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান সন্ততি বাড়াইয়া দিলাইবা। কি বড় মাতো গুমা লাস্ট মাত বুঝে জানি যে নমাজি নমাজের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করে, তার বংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কাটাপ মারতা নাই, তার বংশ বুনিয়াদ বিস্তার করিয়া আল্লাহ রাব্বুল আলামিনে এটা অনবরত বাড়াইয়া দিবা। আর এখানে ফাইনাল মাত হইল আল্লাহ ইমানওয়ালা বাকি রাখবা, কারণ ইমানওয়ালা আল্লাহর গিনতির ভিতরে, আর ইমানওয়ালা যে গুণ নাই এগুণ আল্লাহর তাদাদর ভিতরে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সারা তো আল্লাহর বান্দা যারা পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা টুটা ফাটা এই সমস্ত মাত খোদা আপনারা বুঝবার এবং আমলে রূপান্তর ঘটাইবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তো বাক্কা সময় লম্বা করে লইছি, তোরা আগে হয়ে যেত বেশ পালা। কালেকশন তো কিছু হয়েছে না নি? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। যাইবা কিনি আপনারা তাকবান ও তো মাতিলা।